আল্লাহ রাসূল বলছে এই মাসের মতো সবাই গাফেল থাকে, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল থাকি না। এই মাসের মধ্যে আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, শাবান মাসে আমি উসামা ইবনে যায়েদ আমি বেশি বেশি রোজা রাখি। কেন? এই জন্য রোজা রাখি, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পুরা 1 বছরের যে আমলনামার হিসাব ফেরেশতারা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখি, আমার আমলনামাটা যেন এমন সময় আল্লাহর কাছে প্রকাশ পায় যাতে করে আমি তার ইবাদতে চলমান অবস্থায় থাকি। আল্লাহর কাছে এটা আমার আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন সাদরে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। 3টি পদ্ধতিতে এই আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। কয়টা? 3টা পদ্ধতিতে। একটি হচ্ছে সাপ্তাহিক, একটি হচ্ছে কি সাপ্তাহিক। আমাদের আমলনামা মানে বুঝেন তো, যা ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন সবগুলো আল্লাহর সামনে কি করা হয়? পেশ করা হয়। যারা আমাদের দেশে চাকরি করে দেখেন না, তাদের একটা হিসাব হয়, কারো হিসাব হয় দৈনিক। যারা মার্কেটে চাকরি করে, যেমন বিভিন্ন কোম্পানিতে দোকানে দোকানে গিয়ে মাল দেয়, এদের হিসাব কিন্তু মাসিক হয় না, দৈনিক হয়, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার বান্দাদের আমলনামার হিসাব 3টা পদ্ধতিতে গ্রহণ করি। একটি হচ্ছে সকাল বিকাল, একটি কি সকাল বিকাল, আরেকটি হচ্ছে সাপ্তাহিক, আরেকটি হচ্ছে বাৎসরিক। সুবহানাল্লাহ। সাপ্তাহিক সকাল, আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যা করেছেন এগুলার হিসাব বিকালে দেওয়া হয়। সারা রাত যা ইবাদত করেছেন এগুলার হিসাব সকালে দেওয়া হয়। এরপরে সাপ্তাহিক যে আমলনামাগুলা আল্লাহর কাছে প্রকাশ করা হয় সেগুলা হচ্ছে, একদিন হচ্ছে সোমবার, একদিন কিবার সোমবার, আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় আমাদের বান্দাদের, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 2টা দিন বেশি বেশি রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। এই 2টা দিন বেশি বেশি কি রাখতেন? নফল রোজা রাখতেন। এরপরে আসেন বাৎসরিক। এই শাবান মাসের মধ্যে বান্দার আমলনামার পুরা বাৎসরিক হিসাব, 1 বছরের হিসাব শাবান মাসে আল্লাহর কাছে ফেরেশতারা প্রকাশ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি বেশি বেশি নফল রোজা রাখি। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পুরা মাসের আমলনামার হিসাব এই শাবান মাসে দেওয়া হয়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ।